আমরা হাইড পার্ক কর্নার স্টপে নেবে আমরা ডিসাইড করলাম যে ফার্স্ট যাব হার্ড রক ক্যাফে পিকাডেলি সার্কাসের পাশ দিয়ে হেঁটে ইসকন টেম্পল অন 10 সোহো স্ট্রিট। এই হচ্ছে সেই বিশ্ববিখ্যাত টেলিফোন হার্ড রক ক্যাফের পাশে। এখন এর মধ্যে কোনো ফোন নেই, কিন্তু ওই আর কি। হার্ড রক ক্যাফেটা এটা সাংঘাতিক বড়, পিকাডেলি সার্কাসের ওখানেও আছে, তার পাশে এই রোডটাতেও আছে পিকাডেলি রোডে। ইটস কোয়াইট অ্যামেজিং দেখার জন্য। সকালবেলা রাস্তায় ট্রাফিকও খুব কম। উল্টো দিকে আছে বাকিংহাম প্যালেস গার্ডেন, সেখানে আমরা পরে যাব, সঙ্গে থাকুন। আমরা এই পৌঁছালাম হচ্ছে পিকাডেলি সার্কাস লন্ডনের। এটা একটা বিশ্ববিখ্যাত জায়গা, চারিদিকটা অসাধারণ সুন্দর। এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড সাবওয়ে, এখান দিয়ে গেলে পিকাডেলি সার্কাস সাবওয়ে স্টেশন পাওয়া যায় উইথ ব্রাইট ডিসপ্লে। আজ দিনটা একটু মেঘলা, কিন্তু খুব যে অসুবিধা হচ্ছে তা নয়। চলুন কিছুক্ষণ এই চারিদিকটা একটু একসাথে উপভোগ করা যাক। আশা করছি এই বাসগুলোকে বলা হয় হচ্ছে হপ ইন হপ আউট। এগুলোতে ঘুরেও কিন্তু লন্ডনে দেখা যায়। আর বিশ্ববিখ্যাত সেই রেড বাসগুলো তো আপনারা ভিডিও জুড়ে দেখতেই পাচ্ছেন, আরও দেখতে পারবেন। জায়গাটা কিন্তু খুবই অসাধারণ। এখন একদমই ভিড় কম, কারণ সকালের দিক বলে এই জায়গাটা কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় হয় যত বেলা বাড়ে। এবং এইখানে এটা হচ্ছে আপনার একটা ঝর্ণা টাইপের, এটা এখন চালু হয়নি, হয়তো আর একটু পরে চালু হবে। পাশে একটা অ্যান্টিক থিয়েটারও আছে এই পিকাডেলি সার্কাসের পাশে। এটা হচ্ছে 3D ডিসপ্লে বোর্ডের মধ্যে দেখাচ্ছে, খুব সুন্দর লাগছে জায়গাটা। Antique Theatre on Piccadilly Circus. হার্ড রক ক্যাফে, এটাও পিকাডেলি সার্কাসের উপরে। এবার আমরা আস্তে আস্তে পিকাডেলি সার্কাসটা ছেড়ে ওই এখানে চায়না টাউন আছে, সেই পাশ দিয়ে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আমরা যাব হচ্ছে ইসকন টেম্পলে, যেটা হচ্ছে অন 10 সোহো স্ট্রিটে। সঙ্গে থাকুন। আমরা ইসকন টেম্পলের এখানে পৌঁছালাম। তার আগে একটা ছোট গার্ডেন আছে যেটাকে বলা হয় সোহো স্কোয়ার। ভারী সুন্দর গার্ডেনটা, ছিমছাম, সকালের দিক, খুব একটা ট্রাফিকও নেই। চলুন একটু গার্ডেনের ভেতরটা দিয়ে একটা সুন্দর স্ট্রাকচার আছে দেখে আমরা ইসকন টেম্পলের দিকটাতে যাব। সঙ্গে থাকুন।
আমরা পৌঁছালাম হচ্ছে 10 সোহো স্ট্রিট, যেখানে ইসকন টেম্পল আছে। আসুন আমরা সবাই মিলে একবার একটু দর্শন করি। আমরা এবার ইসকন টেম্পলটা ছেড়ে একটু ওয়েস্ট মিনিস্টার থেমসের দিকে যাব পার্ট 3-তে, সেটা আপনারা দেখতে পারবেন। থ্যাংক ইউ সঙ্গে থাকার জন্য।